নমস্কার প্রিয় দর্শক, কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম, কিন্তু সত্যি দেখার মতন। কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখব ঘরোয়া পদ্ধতিতে ঔষধ তৈরি করে কিভাবে গাছের স্বাস্থ্য ভালো রাখা যায়। তো চলুন তাহলে সময় নষ্ট না করে ভিডিওর মূল বিষয়ে। তো প্রিয় দর্শক, যেমনটা আমরা সকলেই জানি, একটা গাছকে সুস্থ রাখতে গাছের গোড়ায় যেমন সার প্রয়োগ করতে হয়, ঠিক তেমনি গাছে পর্যাপ্ত পরিমাণে জল ও গাছ যাতে প্রয়োজন মতো সূর্যের আলো পায় সে বিষয়টিও কিন্তু নিশ্চিত করতে হয়। কিন্তু এইসব পরিচর্যার পরেও যখন আবহাওয়া পরিবর্তন হয়, যেমন এই সময় দিনের তাপমাত্রা বাড়তে থাকে ও রাতের তাপমাত্রা থাকে অনেক কম, আবার ঠিক একই রকমভাবে যখন গরমকাল চলে যায় ও শীতকাল আসে, তখন আবহাওয়া পরিবর্তনের কারণে গাছে বেশ কিছু রোগ পোকার আক্রমণ দেখতে পাওয়া যায়। তো এই সমস্ত রোগ পোকাগুলিকে ঘরোয়া পদ্ধতিতে দমন করার জন্য আমরা নিয়ে নেব 500 ml জল। এখানে আপনারা বাড়ির যে কোনো সাধারণ জল ব্যবহার করতে পারেন। এবার এই জলের মধ্যে আমরা মেশাবো ডিটারজেন্ট পাউডার। এরপর দেব লবঙ্গ। লবঙ্গ গুঁড়ো করে নিলে সব থেকে ভালো হয়। এর সঙ্গে আমরা ব্যবহার করব অর্ধেক পরিমাণ লেবু। এবং এর সঙ্গে নিয়ে নেব কিছু নিম পাতা। আর এর সঙ্গে আমরা ব্যবহার করব একটা মশার কয়েল। 500 ml জলে একটা মশার কয়েল যথেষ্ট এই দ্রবণটিকে তৈরি করার জন্য। মশার কয়েল ছোট ছোট টুকরো করে জলের মধ্যে ভেঙে দেব। এবার এই জলটিকে ভালো করে ঘোঁটা দিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। এবার এই মিশ্রণটিকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এবং স্প্রে বোতলে ভরে নেব। এখানে যে মিশ্রণটি তৈরি হলো সেই মিশ্রণটিকে গাছে স্প্রে করে খুব সহজেই এই সময় গাছে আক্রমণকারী ক্ষতিকারক পোকাগুলিকে গাছ থেকে দূরে রাখা সম্ভব বা পোকাগুলিকে মারা সম্ভব। এই ঔষধটিকে স্প্রে করার সময় গাছের ডালের যেসব অংশে পোকা আক্রমণ করেছে সেই অংশগুলিকে আমরা খুব ভালোভাবে স্প্রে করে ধুয়ে দেব। এইভাবে 10 থেকে 15 দিন অন্তর এই ঔষধটিকে গাছে স্প্রে করতে পারলে গাছে যেমন রোগ পোকার আক্রমণ কম হবে, ঠিক তেমনি গাছের স্বাস্থ্যও ভালো থাকবে। এবং এরপর আপনারা লক্ষ্য করবেন আপনাদের গাছগুলিতে আর কোনো ক্ষতিকারক পোকায় আক্রমণ করছে না। প্রিয় দর্শক, আর একই সঙ্গে এই সময় আবহাওয়া পরিবর্তনের কারণে যে সমস্ত গাছে ফাঙ্গাসের আক্রমণ হয় সেই সমস্ত গাছগুলিতে ফাঙ্গাস দূর করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন সেই ঘরোয়া উপকরণ। ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই নিজ বাসায় ফাঙ্গাস রোধক তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক। ঘরোয়া উপকরণ দিয়ে ফাঙ্গাস রোধক তৈরি করার জন্য আমরা সবার প্রথমে নিয়ে নেব কিছু পরিমাণ চুন। আর এর সঙ্গে আমরা ব্যবহার করব কিছু পরিমাণ তুঁতে। এবার এই তুঁতে ও চুনকে একসঙ্গে আমরা একটু মিশিয়ে নেব।
তবে এই মিশ্রণটি তৈরি করার সময় কখনোই কোনো ধাতব পাত্র ব্যবহার করা যাবে না, তাহলে রাসায়নিক বিক্রিয়া হতে পারে। এর জন্য আমরা ব্যবহার করব কাচের পাত্র। চুন ও তুঁতেকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে পেস্ট তৈরি হলো, সেই পেস্ট আমরা গাছের যে সমস্ত জায়গায় ফাঙ্গাসের আক্রমণ হয় বা ফাঙ্গাসের আক্রমণ দূর করতে আমরা এই মিশ্রণটিকে ব্যবহার করতে পারি। এই মিশ্রণটি কিন্তু একেবারে কেনা ফাঙ্গাস রোধকের মতনই কাজ করবে। এছাড়াও গাছে ফাঙ্গাসের আক্রমণ দূর করতে ঘরোয়া উপকরণ হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন দারচিনির গুঁড়ো। দারচিনির গুঁড়ো টবের মাটিতে ব্যবহারের ফলে গাছের মাটিতে আর কোনো ফাঙ্গাসের আক্রমণ হবে না, এবং সেই সঙ্গে যে সমস্ত ডাল কাটা হয় বা প্রুনিং করা হয়, সেই সমস্ত ডালের কাটা অংশে যাতে ডাইব্যাক বা পুনরায় গাছ শুকিয়ে মারা যাবার মতন রোগগুলি না লাগে, এর জন্য আমরা ডালের কাটা অংশে এই দারুচিনির গুঁড়ো দিয়ে দেব। এছাড়াও ঘরোয়া উপকরণ হিসাবে আমরা ব্যবহার করতে পারি হলুদ। হলুদ গুঁড়ো ডালের কাটা অংশে ফাঙ্গাস রোধক হিসাবে ব্যবহার করলে গাছের যে ডাইব্যাক রোগ, ডাল শুকিয়ে যাওয়া রোগ, তা কিন্তু আর থাকে না। এছাড়াও ঘরোয়া উপকরণের মধ্যে ফাঙ্গাস রোধক হিসাবে ব্যবহার করতে পারেন কাঠকয়লা বা চারকোল। এই চারকোল গুঁড়ো যদি গাছের মাটিতে ব্যবহার করা যায়, তাহলেও গাছে ফাঙ্গাসের আক্রমণ হয় না। আর সেই সঙ্গে যদি গাছের কাটা ডালে ব্যবহার করা যায়, তাহলে গাছের শুকিয়ে যাওয়া বা পচে যাওয়া রোগ তা অনেকটাই কিন্তু নির্মূল করা যায়। প্রিয় দর্শক, আমরা আশা করি এই ভিডিওটিকে দেখার পর আপনাদের আর ঘরোয়া গাছগুলির জন্য কীটনাশক ও ফাঙ্গাস রোধক সংগ্রহ করতে হবে না। গাছের বেশ কিছু রোগ পোকা আপনারা এভাবেই ঘরোয়া উপকরণ দিয়ে দমন করতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা অনেকেই এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করতে যেন ভুল করবেন না। আমরা আবারও দেখা করব কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য প্রতিবারের মতন এবারও আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।